নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। বেঙ্গল লাইন নিয়ে ফের বিস্ফোরণের অভিঘাতে উড়ে গেল বাড়ি। শনিবার রাতে কাটোয়ায় ইটের গাঁথুনি এবং অ্যাডবেস্টারের চাল দেওয়া একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় মৃত এক, জখম এক। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ, এই ঘটনার পেছনে রয়েছে তৃণমূলেরই প্রাক্তন কাউন্সিলর জঙ্গল শেখ। পূর্ব বর্ধমানের কাটোয়ায় বোমা বিস্ফোরণে উড়ে গেল ইটের গাঁথুনি দেওয়া একটি বাড়ির অ্যাসবেস্টারের চাল। কাটোয়ার রাজুয়া গ্রামে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। মৃতের নাম বরকত কারিগর আলী। তার বাড়িতেই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে জখম হয়েছে একজন। জখম তুফান চৌধুরী 10 দিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে। জখম অবস্থায় তুফান পালাতে গেলে তাকে স্থানীয় বাসিন্দারা ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। তার নামে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে থানায়। গ্রামের মধ্যে ওনারা তো আসেন, ছাগল টাগল বাঁধা থাকে শুনলাম, তো ওনারা সন্ধ্যের দিকেও থাকেন। ওই ছাগল টাগল যে কোনো অসুবিধা হলে ওনারা রাত্রিতে যান, ওখানে খেয়ে ওখানে বাড়ি আছে, ওখানে শুতে যান। ওনারা কিসের জন্য বোমাটা বাঁধছেন, বোমা পাচার করার জন্য কিনা গ্রামের শত্রু কিনা ওনারা ভালো করে বলতে পারবেন, সেটা আমরা বলতে পারবেন। আমাদের এরকম এসব ঘটনা ঘটেই নাই, কোনোদিনই ঘটে না। আমি 16 বছর বয়স, 17 বছর। মৃত বরকত নানুরের পেহেলা গ্রামের বাসিন্দা হলেও এই বাড়িতে মাঝে মধ্যে যাতায়াত করত সে। বরকত পেশায় রাজমিস্ত্রি। মহরমের খেলায় অংশ নেবে বলে নানুরের বাড়ি থেকে বেরিয়েছিল। রাত 2টায় পুলিশ ছেলের মৃত্যুর খবর দেয়। এই ঘটনা সম্পর্কে কিছুই জানত না বলছেন মৃত বরকতের বাবা। রাত্রে 2টোর সময় পুলিশ এসেছিল। পুলিশে বলে গেল, নাহলে আমরা কিছুই জানি না। কি জানালো পুলিশ এসে? পুলিশ এসে বলছে বরকতের বাড়ি কোনটা দিয়ে জিজ্ঞেস করলো, এইটা উঠিয়ে তারপরে ধরুন বলছে মরে গিয়েছে রোজতে। আর আমাদের সঙ্গে তো বিকালে খেলা করছিল, রাত পর্যন্ত ছিল, আমরা দেখেছি আমাদের সঙ্গে খেলছিল আর করছিল। তারপরে যে কীভাবে কি হয়েছে আমরা নিজেই বলতে পারছি না। আমার ছেলে কিছু জানে না, ও তো রাজমিস্ত্রি কাজ করে খায়, ও তো কালকেও কাজ করেছে। ওর সাইড চলছে, আবার লেবার মিস্ত্রি আছে এখনো। আরও এক দুষ্কৃতীর নাম এই ঘটনায় উঠে আসছে। ওই দুষ্কৃতীর নাম জঙ্গল শেখ। তৃণমূলের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ, জঙ্গল শেখের নেতৃত্বে দুষ্কৃতীরা বোমা তৈরি করছিল। দিন 10-15 আগে খাগড়াগড়ে জঙ্গল শেখের সঙ্গে ছিল তুফান। জঙ্গল শেখের টার্গেট ছিল তৃণমূলের নেতা কর্মীরা, এমনকি তার উপরেও হামলার ছক ছিল। নেপথ্যে উঠে আসছে বালি খাদানের দখলদারির তথ্য। তুফানকে সঙ্গে নিয়ে বালি খাদানে নিজের শক্তি বৃদ্ধি করতে ভয় ও সন্ত্রাসের আবহ তৈরি করে নিজের আখের গোছাতে বোমা মজুত করছিল তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর জঙ্গল শেখ। যেটা ঘটনা যে ওদের লক্ষ্য তো আমরাই, আমার ওপরও হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপরও হামলা হতে পারে, এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল। এবং যে কোনো সময় ওদের একটা পরিকল্পনাই ছিল, মহরমের পর জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা। একটা তথ্য থেকে জানতে পারলাম যে ওরা খাগড়াগড়ে ছিল এবং তুফান চৌধুরী তারপরেই বর্ধমানে একটা কেসে অ্যারেস্ট হয়ে যায়। ওরা একটাই টিম, একসঙ্গেই থাকে এবং সেই সূত্র ধরেই এই ঘটনাগুলো ঘটেছে। তৃণমূলের মদতে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতার। 11 সালের পর থেকে আমরা দেখছি সব ওপেন টু অল হয়ে গেছে। প্রশাসন সত্যি কথা বলতে কি নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আজকে কাটোয়ার মহকুমার মতন একটা গ্রামে নিকটবর্তী থানা দুটো থানাই কাছাকাছি, তারপর এই ধরনের ঘটনা ঘটছে তো একদিনে হতে পারে না। দীর্ঘদিনের মজুত করা বোমা বারুদ মশলা বিভিন্ন আগ্নেয়াস্ত্র বারংবার পাওয়া গেলেও ধরা পড়ল ঘটনাস্থলে যায় পুলিশ। তদন্তে নেবে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়িটি সিল করে দিয়েছে পুলিশ। জনবহুল এলাকায় একটি বাড়িতে দিনের পর দিন বোমা বাঁধার কাজ চলছিল। পুলিশ কেন উদাসীন ছিল? পুলিশের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। নিউজ টাইম। খুনের মামলায় অভিযুক্ত জঙ্গল শেখকে কাটোয়া পুরসভার প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের আমলেই বারবারন্ত হয় জঙ্গলের। লোকের মতে কাটোয়ায় জঙ্গল রাজ শুরু হয় সেই আমলেই।
বালি খাদান দখলের লক্ষ্যেই বোমা বাঁধা ছিল জঙ্গল শেখের অনুগামীরা। তো ওই বালিঘাটটা অলরেডি একজন লেসি অকশন করে লিজ পেয়েছে, সেটা তো আর দখল করার সুযোগ নেই। ভয় দেখিয়ে কোনো রকম একটা অশান্তি করে, সেটা হতে পারে, ওদের তো পূর্ব ইতিহাস সেই কথাই বলছে যে ওরা সবসময় ভয় দেখিয়ে লোককে যা কিছু করার করেছে। তাহলে একটা ফিনান্সের দিকটা আরও শক্ত হবে, তারপরে আরও ঘটনা ঘটাবে। ওরা আবার কাটোয়া শহরে ঢুকবে, সেখানে যাত্রার উপর হামলা হতে পারে। যাত্রা বলতে আমাদেরই কোনো কর্মী বা কোনো সমর্থকের উপরে হামলা হতে পারে, আপনার উপরও, আমার উপরেও হতে পারে। আবারও সেই বালি খাদানের দখলদারি নিয়েই রক্তাক্ত বাংলা। আবারও অপরাধের ঘটনায় নাম জড়ালো এক তৃণমূল নেতা। ঘটনার পর থেকেই নাম উঠে আসছে জঙ্গল শেখের। তার নামে অভিযোগ করেছেন স্বয়ং তৃণমূলের জেলা সভাপতি। কে এই জঙ্গল শেখ? কাটোয়া পুরসভার তৃণমূলের দাপুটে কাউন্সিলর। 2015 সালে তৃণমূলের টিকিটে পুরো ভোটে জিতে কাউন্সিলর হন, অথচ তার আগেই 2014 সালে ফেব্রুয়ারি মাসে একটি খুনের ঘটনায় তার নাম চড়ায়। তৃণমূলের বিধায়কের এক অনুগামীকে খুনের অভিযোগ ওঠে। অন্য অভিযুক্তরা গ্রেফতার হলেও জঙ্গল শেখের সন্ধান পায়নি পুলিশ। অথচ তার কয়েকদিনের মধ্যেই পুরো ভোটে জঙ্গল শেখকে তৃণমূল প্রার্থী করে ভোটে জিতেও যায় জঙ্গল। পুলিশের চোখের সামনে মনোনয়ন পেশ থেকে প্রচার করে যায় জঙ্গল শেখ। এরপর হাইকোর্টে জামিনের আবেদন করলেও সে আবেদন খারিজ হয়। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার করার কিছুদিন পর জঙ্গলে জামিনও পায়। অজয় নদীর তীরে চুরপুনি ঘাট এলাকায় রয়েছে একাধিক বৈধ বালি খাদান। একসময় এই সমস্ত বালি খাদানগুলিতে জঙ্গলি রাজত্ব চালাত, কিন্তু ক্ষমতার অলিন্দ থেকে সরে যাওয়ার পর বালি খাদানগুলো জঙ্গলের হাত ছাড়া হয়। এই বালি খাদানগুলি ফের দখলের লক্ষ্যেই চলছিল বোমা বাঁধা। গুরুতর আহত তুফান চৌধুরী জঙ্গলেরই ডানহাত হিসেবে কাজ করত। হঠাৎ করেই বিস্ফোরণ হওয়াতেই পুরো ঘটনা সামনে আসে। বালি খাদান নিয়ে সংঘর্ষ এই প্রথমবার। তৃণমূলের রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বালি, পাথর, কয়লা পাচার নিয়ে একাধিক অভিযোগ উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সতর্ক করার পরেও অবস্থার কোনো উন্নতি হয়নি। মাঝে মধ্যেই সংঘর্ষে উত্তপ্ত হয়েছে বীরভূম, বর্ধমানের মতো বিস্তীর্ণ অঞ্চল। বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূল নেতা কর্মীদের নাম জড়িয়েছে। বিরোধীরা অভিযোগ করছেন শাসক দল এবং প্রশাসনের প্রশ্রয়েই চলছে অবাধে বালি, পাথর, কয়লা পাচার। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। এখন তৃণমূলে একে ওকে মারছে, ওকে পেটাচ্ছে, পয়সা নিয়ে ভাগাভাগি নিয়ে কারবার। এক দল ভাগ পাচ্ছে আর এক দল ভাগ পাচ্ছে না। যারা ভাগ পাচ্ছে না তারা যারা ভাগ পাচ্ছে তাদেরকে মারছে। এটাই হবে যখনই আপনি রাজনীতিতে পয়সা নিয়ে আসবেন। রাজনীতি যদি পয়সা রোজগারের জায়গা হয়ে যায় তাহলে এটাই হবে। বোমা বিস্ফোরণের আগে ওই সব জায়গায় হয়েছে, এগুলো সব এমনি পরিচিত জায়গা, বোমা তৈরির, বোমা বিস্ফোরণ। তা সত্ত্বেও এগুলো হবে কারণ তৃণমূলের এবং প্রশাসনের সেখানটায় কোনো নজর নেই, এবং নজর না থাকার পাশাপাশি তাদের মদত আছে। বোমা তৈরি করা, বোমা বিক্রি করা, এটা তৃণমূলের আমার একটা ব্যবসা পশ্চিমবঙ্গে। এই ঘটনায় উঠে আসছে আরও একটি দিন। তৃণমূল বিধায়ক এবং তৃণমূলের জেলা সভাপতিকে খুনের চেষ্টা করছেন তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলর। কয়েকদিন আগে রাজ্যের এক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের কর্মীদের হাতে। প্রায়শই রাজ্যের নানান প্রান্তে তৃণমূলের হাতেই আক্রান্ত হচ্ছে তৃণমূল। তাহলে কি তৃণমূলই এখন তৃণমূলের বড় শত্রু? নিউজ টাইম। চলতি মাসেই বঙ্গে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। থেকে দুর্গাপুর, সেখানেও প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই বড় সভার প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতি নিচ্ছেন বিজেপি নেতৃত্বরা। আজই দুটি এলাকাও পরিদর্শন করেছেন। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিস্তারিত জানবো বিশ্বজিৎ। দেখো বৃষ্টি, আজকে রাজ্য নেতৃত্ব জগন্নাথ চট্টোপাধ্যায়, যিনি রাজ্যের সাধারণ সম্পাদক, তিনি যেমন ছিলেন বিজেপি নেতা, পাশাপাশি কৃষ্ণেন্দু মুখার্জি ছিলেন রাজ্য নেতা, এছাড়াও কেন্দ্রের একজন প্রতিনিধিও ছিলেন, এবং তারা এসেছেন আজকে দুর্গাপুরে। এবং দুর্গাপুর শহরের যে স্টিল টাউনশিপ, তার যে দুটি স্টেডিয়াম রয়েছে, নেহেরু স্টেডিয়াম এবং এএসপি স্টেডিয়াম, দুটি স্টেডিয়ামই তারা পরিদর্শন করেন। যদিও প্রধানমন্ত্রী এখানে আসবেন কিনা এর প্রশ্নের উত্তরে তারা বলেন যে না, তাদের কাছে এখনো সেরকম কোনো খবর নেই। তারা সব দিক খোলা রাখছেন এবং তারা দেখে নিচ্ছেন
সভাস্থল, একটা বড় সভা এখানে হবে এবং সেই কারণেই তারা সভাস্থল পরিদর্শনে এসছেন। এবং কলকাতায় আমরা যেটা জানতে পেরেছি, প্রধানমন্ত্রী আসছেন 18 জুলাই এবং সেখানে তিনি সভা করবেন। পাশাপাশি দুর্গাপুরেও কি একটা সভা করা যায়? বেশ, দমদমের পাশাপাশি দুর্গাপুরেও সভা হতে চলেছে, তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ধন্যবাদ বিশ্বজিৎ। খাদ্য, বস্ত্র, বাসস্থানের পর শিক্ষা মানুষের জীবনে সবথেকে প্রয়োজনীয় একটি জিনিস, আর সেই শিক্ষার মূল স্রোত থেকেই সরে গিয়েছেন এমন বহু মানুষ আছেন বহু জায়গায়। তেমন একটি জায়গা হলো উত্তর 24 পরগনার গাইঘাটা থানার শশাডাঙ্গা পাড়ুইপাড়া। সেখানেই মাতৃস্নেহ বিদ্যামন্দির স্কুল নামক একটি বিনা পয়সার পাঠশালা শুরু করেন মাতৃস্নেহ ফাউন্ডেশন নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের এই প্রচেষ্টায় ধীরে ধীরে সেখানকার ছেলে মেয়ে সহ অভিভাবকেরাও এগিয়ে আসছেন। উত্তর 24 পরগনার গাইঘাটা থানার শশাডাঙ্গা পাড়ুইপাড়া। শশাডাঙ্গা বাউড়ে মাছ ধরে সেখানকার মানুষ জীবিকা নির্বাহ করেন। ছেলে মেয়েরাও স্কুলে না গিয়ে খেলাধুলো আর মাছ ধরে দিন কাটিয়ে দেয়। 2 বছর আগে মাতৃস্নেহ ফাউন্ডেশন নামক এক সমাজ সেবামূলক সংগঠনের নজরে আসে এই বিষয়টি। তারপরেই সীমান্ত এলাকায় বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করা এই সংগঠন সেখানকার ছেলে মেয়েদের শিক্ষার মূল স্রোতে ফেরানোর জন্য মাতৃস্নেহ বিদ্যামন্দির স্কুল নামক একটি বিনা পয়সার পাঠশালা শুরু করেন। 50-এর অধিক ছেলে মেয়েদের এখানে বাংলা, অঙ্ক, ইংরেজির পাশাপাশি এই পাঠশালায় নাচ, গান, আবৃত্তি ও অঙ্কনও শেখানো হয়। আমরা দেখলাম এখানে স্কুল ছুট বাচ্চার সংখ্যা প্রচুর পরিমাণে আছে। ইভেন এমনও কিছু বাচ্চা আছে যাদের জোর করেও স্কুলে পাঠানো যাচ্ছে না, এবং সেখান থেকে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে কিছু পরিমাণ বাচ্চাকে আমরা দেখলাম যে যারা একদম ছোট বাচ্চা, যারা এখনও স্কুলে যায়নি, তাদের যদি সমাজের মূল স্রোতে বা আমাদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনা যায়, তো তাদেরকে দিয়ে শুরু করলাম। এবং এর পাশাপাশি কিছু বাচ্চা যারা স্কুলে নাম আছে অথচ স্কুলে যায় না, তাদেরকেও বুঝিয়ে সুঝিয়ে আমরা কিছুটা শিক্ষার আলোয় আনার চেষ্টা করলাম। ওদের আগের থেকে অনেক অনেক বেটার রেজাল্ট দেখতে পাচ্ছি। ওদের অনেক আগ্রহ বেড়েছে, পড়াশোনার প্রতি অনেক ভালোবাসা বেড়েছে। আগে যেরকম কান্না করতো, ঘুমিয়ে পড়তো, বাড়ি যেতে চাইতো, সেগুলো এখন কিছুই করে না। আমরা খেলার ছলে ওদেরকে পড়াচ্ছি বা পড়ানোর আগ্রহটা আমাদেরও আছে, এদেরও দেখছি। সেটা এখন আগামী দিনে আমাদের মনে হচ্ছে এদেরকে নিয়ে আরও বড় কিছু করতে পারবো বা আরও স্টুডেন্টকে আনতে পারবো, সবাইকে নিয়ে এভাবে আমাদের এটা বড় করে করতে পারবো। অভিভাবকেরাও অন্যান্য স্কুলগুলিকে নিয়ে একাধিক অভিযোগ করেছেন। আছে আছে ওখানে বললাম তো যে আগে বাচ্চাগুলো বলছে না একা আবার ছেলে বাড়ি চলে আসে, কোনো স্যারেদের কোনো এনে। আমি গিয়ে দিয়ে আসি যখন, তখন বলে আরফিন বাড়ি গেছিলো কী করতে? আমি বলি বাথরুম লেগেছে তার জন্য বাড়ি এসছে। তা আমি বলি আপনারা তো দেখতে পারেন যে কখন গেল কিনা। বলে আমাদের সঙ্গে তো বলে যায় না। আচ্ছা আপনারা তাহলে গেটে তালা মেরে দেবেন, যখন ছুটি হবে তখন খুলে দেবেন। তা বলছে এত পর্যন্ত আমরা তো এত পর্যন্ত দেখতে পারি না। আমি তো আর কিছু বলতে পারি না। ওর বাবার সাথে এসে বললাম, তারপর যে যেখানে ভালো লাগে সেখানে পাঠাও। শিক্ষার আলো পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। মনে করা হয় ঠিকমতো শিক্ষার অভাবেই দুর্নীতি, কুসংস্কার এবং অসামাজিক কাজকর্মের বাড়বাড়ন্ত হয়। সেখানে কয়েকজনের কাছেও শিক্ষার আলো পৌঁছে দিতে পারলে অনেক সমস্যারই হয়তো সমাধান করা যাবে। নিউজ টাইম।